বাজার গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু 4টে 5টা বেজে যায়, আর না হয় ঠিক করে খাওয়া, না হয় গোসল। আমার তো এত বেশি কষ্ট হয়ে যায়, আর গোসল করতে করতে খাইতে খাইতে তো সেই 4টে 5টা বেজেই যায়, মনে হয় সবারই এরকম। আর আমার না বেশি কষ্ট করলে সেদিন তো ঘুমই আসে না, অনেকে তো ক্লান্ত হয়ে ঘুম আসে, আর আমার তো মোটেই ঘুমই আসে না। মানে কি যে একটা অবস্থা। আর একটানা কিন্তু দাঁড়িয়ে বা বসে কাজ করলে কিন্তু অনেক বেশি মানে পেইন হয় কোমরে। যারা হচ্ছে সিজারে তারা কিন্তু অনেক বেশি কষ্ট পায়, আমার তো অনেক বেশি পেইন হয়। তো আমার সেদিন আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সকালে নাস্তা টাস্তা তৈরি করে নিয়েছিলাম, এর ভেতরে তো বাজার নিয়ে আসছে। যেদিন মাছ মাংসের বাজার নিয়ে আসে সেদিনই কিন্তু এই ঝামেলাটা বাঁধে। তো যাই হোক, আমি যেগুলো বাজার নিয়ে আসছে সবগুলো একটু পাতিলে ঢেলে নিচ্ছিলাম, মানে মাছ আর মাংস আলাদা করে রাখছিলাম। এই মাংসগুলো সব কেটে তারপরে কিন্তু প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে। সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ। আমার ছেলে বলছিল তার পছন্দ করা মাছ সে নিয়ে আসছে। এটা তো আমি এগুলো সব এখনই কাটতে পারবো না, মানে রান্নাটা তো আমার এখনো কমপ্লিট হয়নি, আমি কি যে করি সেই চিন্তাই করতেছি। তো মাছগুলো সব ঢেলে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এগুলোর কাজ করতে হবে। আর এই কাজগুলো করতে গেলে কিন্তু বাচ্চারা আমার সব থেকে বেশি জ্বালাতন করে, মানে এই যে মাছ তারপরে মাংস গন্ধ লাগে, তো এগুলো ওরা ধরতে চায়, মানে একদমই শান্তি করে কাজ করতেই দেয় না। সব সময় আমার এত বেশি কষ্ট করতে হয়, খুবই ঝামেলা লাগে। আর যেখানেই থাকুক না কেন এই সময়টাতে ঠিকই হাজির হয়ে যায়। আমার তো মানে সব সময় বলি ওরা তো আসবেই, মানে এই কাজটা করতেই দিবে না শান্তি করে। তো ওগুলো সব গুছিয়ে নিলাম, তারপরে আবার যে রান্না বান্না করছি, মানে পুঁই শাকটা বাগার দিয়ে নিলাম, তারপরে ডালটা বাগার করে নিলাম। পুঁই শাকটা আমি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সাথে ডাল রান্না করেছি, সব কিছু করে তারপরে কিন্তু একটু আম মাখিয়ে নিচ্ছিলাম, এত বেশি ক্ষুধা লাগছিল। আর তারপরে হচ্ছে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল ভর্তা টাইপের। তো আমি আমটা মেখে নিলাম, মেখে সবাই মিলে একটু খেয়ে তারপরে আবার কাজ শুরু করব, যেহেতু কাজগুলো শেষ না হলে কিন্তু আমার গোসল খাওয়া কিছুই হবে না। তো আমি একটুখানি সময় বের করছিলাম 2-5 মিনিট, খেয়ে তারপরে আবার এই যে সব কিছু আবার কেটে নিচ্ছিলাম, মাংসগুলো কাটছিলাম, মাছগুলো কেটেছি, আর মুরগির এই যে পাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম গরম পানি দিয়ে। তারপরে তো ফ্রিজে সবগুলো রেখে দিয়ে আবার আম নিয়ে আসছিল, এখানে অনেকগুলো আম ছিল। তো এই আমগুলো কিন্তু না ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায়, মানে আমের আঠাগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখলে একটাও পচে না। তো আমি সবসময় এই কাজটা করি, আম কিনে নিয়ে আসার পরেই কিন্তু সাদা পানি দিয়ে আমগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরেই রেখে দিই, তারপরে কিন্তু খাওয়া যায়, আর পরে কিন্তু ধুয়েও কাটা লাগে না। তো আমি এভাবেই সবসময় রাখার চেষ্টা করি। আর এই যে আমার মেয়েও কিন্তু কাজ করতেছে, মানে এত বেশি জ্বালাতন, এদের জ্বালাতনে আমি অতিষ্ঠ। যে কাজই করতে যাব সেইটাই কিন্তু তাদেরকে করতে হবে, মানে জ্বালাতন করতে হবে। এরকম করলে কিন্তু কাজ করা খুবই অসুবিধা। তারপরেও 2টা বাচ্চা, দুইজনে এরকম করে। আমি হচ্ছে সেমাই রান্না করছিলাম, এই সেমাইটা দুধ আর ডিম দিয়েই করব, সাথে দিয়েছি ঘি, মানে দুধ ডিম আর ঘি দিয়ে জাল করে নিলাম, তারপরে রেখেছিলাম ভেজে সেমাই, সেই সেমাইটা আমি দিয়ে দিয়েছি। এই সেমাইটা মুচমুচে করে ভেজেছিলাম। আর এই যে আমার হয়ে গিয়েছে রান্নাটা। ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।